মধ্যে 28 তারিখ আপনার জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। এই জিলহজ মাস শুরু হবার সাথে সাথে 1 নাম্বার আমল হলো বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি বলা, কারণ আল্লাহ বলেছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ বলেছেন আইয়ামুল আশরি, এই 10 দিন নির্দিষ্ট দিনের মধ্যে। সহিহ বুখারী শরীফের হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, বেশি বেশি তাকবীরে তাহলিল পড়ো, তাকবীরে তাশরিক পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 1 থেকে 10 তারিখ পর্যন্ত এটা পালন করতে হবে, তাকবীর পড়তে হবে। পড়াটা 1 থেকে 10 তারিখ পর্যন্ত তাকবীর পড়া এটা সুন্নাহ। কিন্তু আরাফাতের দিন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা এটা ওয়াজিব। দুইটা ওয়াজিব কাজ, একটা হলো কুরবানি করা ওয়াজিব, আর একটা হলো আপনি 9 তারিখ ফজর থেকে অর্থাৎ আরাফাত দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে সাথে সাথে আপনাকে জোরে জোরে মসজিদের মধ্যে পুরুষেরা জোরে পড়বে, মহিলারা ঘরের মধ্যে তারা আস্তে আস্তে তাকবীর পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে বেশি অধিক প্রিয় আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ থেকে ফাকসিরু মিন হাদিহিল আইয়াম আল আশরি ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। বেশি বেশি তাহলিল পড়বা। তাহলিল বলতে ওই যে আমরা যে খতমে তাহলিল পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খতমে তাহলিল পড়ি না, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলা হয় খতমে তাহলিল। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়া জিলহজ মাসের 1 তারিখ থেকে। এরপরে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া, তাহমিদ আল্লাহ পাকের প্রশংসা করা, এরপরে তাকবীর বলা, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বেশি বেশি পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী সকালবেলা বের হতেন, বাজারে যেতেন, তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইয়াখরুজান ইলা আস-সাওম মিন হাদিহিল আইয়াম আল আশরা ইউকাব্বিরান। জিলহজ মাসের প্রথম 10 তারিখ থেকে দুইজন সাহাবী ঘর থেকে বের হয়ে যেতেন একসাথে, এবং ইউকাব্বিরান জোরে জোরে তাকবীর বলতেন। ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তাদের তাকবীর পড়া শুনে বাজারের লোকেরা, রাস্তাঘাটের লোকেরা তাদের সাথে তাকবীর পড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, 1 তারিখ থেকে জিলহজ মাসের বেশি বেশি তাকবীর পড়া, বেশি বেশি জিকির আজকার করা এটা সুন্নাহ। এরপরে আপনার জিলহজ মাসের প্রথম 10 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা এটা সুন্নাহ। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 1 দিনের রোজা 1 বছর রোজার সওয়াব, 1 বছর রোজা রাখার মতো সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং রাতের ইবাদত প্রতিটা লাইলাতুল কদর রাতের মতো সওয়াব, সমপর্যায়ের সওয়াব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 757 নম্বর হাদিস, 758 নম্বর হাদিস, সুনানে তিরমিজি শরীফের হাদিস, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা মিন যিলহিজ্জা। জিলহজ মাসের প্রথম 10 তারিখের ভিতরে বেশি ইবাদত করা এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কিভাবে ইবাদত? সিয়ামু কুল্লা ইয়াউমিন, প্রতিদিন রোজা রাখা, বিসিয়ামি সানাতিন, আল্লাহর নবী বলেছেন 1 দিন রোজা রাখা জিলহজ মাসের, বিসিয়ামি
সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ একদিনের রোজা 1 বছর রোজা রাখার মতো সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি, জিলহজ মাসের 1 রাতের ইবাদত লাইলাতুল কদর রাতের মতো সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজরিন, হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আপনার জিলহজ মাসের 1 তারিখ থেকে বেশি বেশি রোজা রাখা, নফল ইবাদত করা, আপনার রাতের বেলা ইবাদত করা, জিকির আজকার করা, এগুলাই হচ্ছে মুমিন মুসলমানদের জিলহজ মাসের বিশেষ আমল। এরপরে জিলহজ মাসের আরেকটি আমল হলো, বিশেষ আমল, সেটা হলো যারা কুরবানি করবে তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে আর কোনো তাদের নখ, তাদের চুল কোনো কিছু কাটবে না। কুরবানি করার পরেই, কুরবানির জন্তু জবাই করার পরে আপনি নখ কাটবেন, চুল কাটবেন, যাহা কিছু আপনার কাটা দরকার এগুলি আপনি কেটে ফেলবেন। তাহলে আপনি এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস 1677 নম্বর হাদিসে বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াসবাউহু ফাইদা উহিল্লা হিলালু যিলহিজ্জা, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করবে সে জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে আর কোনো 10 তারিখ পর্যন্ত কুরবানির জন্তু জবাই করা পর্যন্ত ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি, তার চুল কাটবে না, ওয়ালা মিন আসফারিহি, তার নখ কাটবে না, ওয়ালা মিন আসফারিহি শাইয়া, কোন চুল কোন নখ কাটবে না, হাত্তা ইউজাহি, কুরবানি করা পর্যন্ত। এটা হলো সহিহ মুসলিমের হাদিস, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবার আসেন, যাদের কুরবানি করতে পারবে না, যাদের কুরবানি সামর্থ্য নাই, তারা যদি একটা আমল করে কুরবানি করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাকে আল হাকিম লিল হাকিম 7529 নম্বর হাদিসের মাধ্যমে বলেছেন, যাদের কুরবানি করার সামর্থ্য নাই তারা যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে যদি তারা নখ এবং চুল যদি না কাটে, তাহলে তারা যদি কুরবানির জন্তু জবাই করার পরে 10 তারিখের পরে যদি কাটে, তাহলে তারা কুরবানি দেওয়ার মতো সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে করে আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমল, এরপরে আপনার 4 নম্বরে বিশেষ আমল হলো আপনার আইয়ামে তাশরিকের বিশেষ আমল, অর্থাৎ আরাফাতের দিনের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনার তাকবীর পড়তে হবে। ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক এটা পাঠ করা এটা ওয়াজিব। এখন হুজুর বুঝলাম এটা ওয়াজিব, কিন্তু এটা কেমনে আসলো? এই তাকবীরে তাশরিক আমরা কিভাবে পেলাম? এটা আমরা পেয়েছি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুত্র ইসমাঈলকে জবাই করার জন্য যখন ছুরি ধরলো কাত করে শোয়াইয়া, আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিম খলিল তার পুত্র আমার পয়গম্বর ইসমাঈলকে জবাই করার আগে তুমি দুম্বা নিয়ে যাও। এখন হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নেওয়ার সাথে সাথে তিনি অনেক পেরেশানিতে ছিলেন। হযরত জিবরাইল চিন্তা করলেন, আমি জান্নাত থেকে দুম্বা নেওয়ার সাথে সাথে যদি এর আগে যদি ইব্রাহিম যদি তার পুত্র ইসমাঈলকে যদি জবাই করে ফেলে, এই টেনশনে হযরত জিবরাইল আল্লাহু আকবার বলে তিনি এক ঝাপটা মেরে জমিনের মধ্যে, তিনি মিনার মধ্যে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
হযরতে জিবরাইল এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার বলে এই আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে এক ঝাপটা মেরে তিনি মিনার মধ্যে যেখানে হযরত ইব্রাহিম ছেলে ইসমাঈলকে কাত করে শোয়া যেখানে কুরবানি দিচ্ছিলেন সেখানে তিনি দুম্বা নিয়ে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুম্বা নিয়ে আসার সময় হযরত ইব্রাহিম দেখে তিনিও বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তিনিও আল্লাহর প্রশংসা করলেন। এখন হযরত ইসমাঈল পিতার প্রশংসা শুনে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা শুনে হযরত ইসমাঈল বললেন আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এটা আল্লাহ পাক তাকবীরে তাশরিক হিসেবে আমাদের জন্য ওয়াজিব হিসেবে ইবাদত বানিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক অবশ্যই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট ফরজ নামাজ 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের সাথে সাথে একবার জোরে উচ্চস্বরে তাকবীর পাঠ করা এটা ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। এটা যদি আপনি মনে করেন পড়েন নাই, আপনি জামাতে যদি নামাজ না পান, যদি আপনি ফরজ নামাজ একাকী পড়েন তাহলে ফরজ নামাজের পরে আপনাকে ওয়াজিব এটা পড়ে নিতে হবে। এই তাকবীরে তাশরিক আপনাকে পড়ে নিতে হবে, এটা ওয়াজিব। আপনি ফরজ নামাজ পান নাই তাহলে আপনি একাকী নামাজ শেষ করার পরে ফরজ নামাজের পরে আপনি এটা পড়ে নিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এবার আসেন জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখা সুন্নাহ। এরপরে আপনার রাতের বেলা ইবাদত করবেন। কিন্তু জিলহজ মাসের 9 তারিখ আমি কিভাবে কাটাবো? এই 9 তারিখ ইয়মে আরাফা, সর্বশ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআ দুআ ইয়ম আরাফা। আরাফাতের ময়দানের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হজ করতে গেছেন যে সকালের সূর্য উদয় হওয়ার আগে যদি আপনি আরাফাতের ময়দানে উপস্থিত হতে পারেন তাহলে আপনার জন্য গোটা হজ হয়ে গেছে। আল হাজ্জু আরাফা, হজ মানেই আরাফাতের দিন। এই আরাফা মানে কি? আরাফা মানে পরিচিত ওই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শ্রীলঙ্কার মধ্যে নিক্ষেপ করলেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জেদ্দার মধ্যে ফেলে দিলেন। দুইজনের মিলন হলো, দেখা হলো, সাক্ষাৎ হলো আরাফাতের ময়দানে। এইজন্য আরাফাতের ময়দানকে আরাফা নামে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিমকে আরাফাতের ময়দানটি পরিচিত করিয়ে দিয়েছিলেন। বিদায় হযরত জিবরাইল জিজ্ঞেস করলেন ইয়া ইব্রাহিম হাল আরাফতা হাযাল মাকান, এই জায়গাটি তুমি কি চিনতে পেরেছো? হযরত ইব্রাহিম বলেছিলেন নাম আনা আরাফতু হাযাল মাকান, এই আরাফাতের ময়দান জায়গাটি আমি বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি তাফসীর আরাফাত নামে নামকরণ করার আরেকটি তাফসীর হলো যে গোটা দুনিয়া থেকে সমস্ত মানুষগুলি আরাফাতের ময়দানে গিয়ে পরিচিত হবে, মিলন হবে, সম্মিলিত হবে। এইজন্য আরাফাতের ময়দানের নাম রেখেছেন আরাফা নামে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এইজন্য আরাফাতের দিনে আপনি কি করবেন? আরাফাতের দিনের ফজিলত হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দিন হলো আরাফাতের দিন। মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। সহিহ ইবনে হিব্বানের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দিন হলো আরাফাতের দিন। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই আরাফাতের দিন কেন ফজিলতপূর্ণ? কারণ আল্লাহ পাক এই জিলহজের 9 তারিখ আরাফাতের দিন ইসলামকে পরিপূর্ণতা দান করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি এই তোমাদের দিনকে তোমাদের
জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য আমি পছন্দ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য আমি আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট করে দিলাম। সুতরাং সম্মানিত হাজরিন, তাহলে আরাফাতের দিনের ফজিলত সবচেয়ে বেশি। এবং আল্লাহ পাক এই আরাফাতের দিনের আল্লাহ পাক শপথ করেছেন কোরআনের মধ্যে, সূরা বুরুজের শুরুতে আছে ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ পাক আরাফাতের দিনের শপথ করেছেন। এবং এই আরাফাতের দিন এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ কেন? কারণ এই আরাফাতের দিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করা হয়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আরাফাতের দিন ফজিলতপূর্ণ কেন? কারণ এই আরাফাতের দিন সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করা হয় বিদায় শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় আরাফাতের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় আরাফাতের দিন, কারণ আরাফাতের দিন সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, জান্নাতবাসী করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আপনার আরাফাতের দিনের ফজিলতের মধ্যে আরেকটি ফজিলত হলো গুনাহ মাফের দিন। সবচেয়ে বেশি গুনাহ মাফ করে দেওয়া হয় আরাফাতের দিন। এই জন্য 9 তারিখ, জিলহজের 9 তারিখ আরাফাতের দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আরাফাতের দিন হলো আপনার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাতের দিন। এবং আল্লাহ পাক সমস্ত বনি আদম সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আরাফাতের দিন। সমস্ত হযরত আদমের পিঠ থেকে আদম সন্তানদেরকে বের করে আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। তারা বলেছিলেন, নাম, আপনি আমাদের প্রভু। সুতরাং এটা হলো আরাফাতের দিন। এই জন্য আরাফাতের দিনের আমল কি? এখন আরাফাতের দিনের ফজিলত শুনলাম, এখন আমল কি? আমল হলো আপনি আরাফাতের দিন বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, হ্যাঁ, পরিবারের জন্য দোয়া করবেন, এলাকাবাসী আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, গোটা মুসলিম উম্মাহর জন্য আপনি দোয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমে আরাফা। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো আরাফাতের দিন জিলহজ মাসের 9 তারিখ বেশি বেশি তাকবীর পাঠ করা। 9 তারিখ ফজর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর পাঠ করা, তাকবীর পাঠ করা সবচেয়ে বেশি ফজিলতের আমলের কাজ। এরপরে আরাফাতের দিন রোজা রাখা সবচেয়ে বেশি সওয়াবের কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে নাসাই শরীফের হাদিস 2416 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 1 নাম্বার, আরবাউ লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে সবচেয়ে 4টি আমল গুরুত্বপূর্ণ। একটা হলো সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। এরপরে ওয়াসালাসাতু আইয়ামিন কুল্লি শাহর, প্রত্যেকটা মাসের 3 দিন রোজা রাখা। এরপরে ওয়ারাকাতাইনে কাবলাল গাদাতি, অর্থাৎ সালাতুল ফজরের, ফজরের নামাজের সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তরক করেন নাই। অর্থাৎ আল্লাহর নবীর কাছে এই 4টি সুন্নাহ আল্লাহর নবী কোনোদিন তরক করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আপনার এই আরাফাতের দিন যদি আপনি রোজা রাখেন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, তাহলে আপনার ফজিলত কি? ফজিলত হলো সুনানে তিরমিজি শরীফের হাদিস 2416 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউম আরাফা, আরাফাতের দিনের রোজা। ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতুল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতুল্লাতী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফাতের দিন রোজা রাখবে, তার পূর্বের 1 বছর, আগামী 1 বছর, 2 বছরের তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, সময় শেষ হয়ে যাচ্ছে। আমিও তাড়াহুড়া করে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদেরকে বলতেছি। এবার আসেন 9 তারিখের ফজিলত, 9 তারিখের আমল শুনলাম। এবার 10 তারিখ গুরুত্বপূর্ণ কাজ কি? 10 তারিখ
তারিখের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে পছন্দনীয় কাজ হলো 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করা। এটা হলো সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় কাজ, কুরবানি করা এটা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমান নাহরি সুম্মা ইয়াউমাল কররি। অর্থাৎ আপনার জিলহজ মাসের 10 তারিখে আপনার কুরবানি করা এটা হলো সবচেয়ে বেশি ফজিলতের কাজ। কারণ হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আমার নবীর কাছে সবচেয়ে বেশি জিলহজ মাসের 10 তারিখ পছন্দনীয় কাজ দেখেছি, সেটা হল জিলহজ মাসের 10 তারিখ তিনি কুরবানি করতেন। সকাল সকাল তাড়াতাড়ি করে তিনি কুরবানি করতেন, কারণ ওই ব্যক্তি লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কারণ হযরত মা আয়েশা বলেন, কারণ আল্লাহর নবী তাড়াহুড়া করে কুরবানি করতেন জিলহজ মাসের 10 তারিখ। কেন? কারণ যে ব্যক্তি কুরবানি করেছেন সেই ব্যক্তি কিয়ামতের দিন তার কুরবানির জন্তুর শিং, বিকুরুনিহা শিং, ওয়া আশআরিহা এরপরে তার লুম, ওয়া আজলাফিহা তার জন্তুর পায়ের কুরগুলি নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা বলছেন যে ব্যক্তি কুরবানি করবে কিয়ামতের দিন কুরবানি গরুর শিং, কুরবানি গরুর লুম, কুরবানি গরুর কুর নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, এবং আল্লাহ পাক যতগুলি লুম, যতগুলি শিং, কুর নিয়ে হাজির হবে সেই পরিমাণ তাকে আল্লাহ পাক নেকি দিয়ে বদলাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কুরবানির মাসাইল আগামী এক জুমা পাবো, এই জুমার মধ্যে আমি আলোচনা করব সময় শেষের দিকে। এই জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ কথাগুলি বললাম। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে